দিয়েছি জাহান্নামে দেওয়ার জন্য। আমার আপনার রাসূল ডাক দিয়ে বলবে, ও মাবুদ, মাবুদ, মাবুদ গো, আমার চোখের সামনে একটিবার ওজন দেন না, আমি নবী দেখতে চাই। জোরে কম। কি খুশির খবর, তাই না? খুশির খবর কিনা বলেন? নবী নিজে বলছে আমি একটু দেখতে চাই। সুন্দর করে আমার আল্লাহ বলেছে দেওয়া হয়েছে। এবার নবী বলে, রব্বুল আলামিন আপনি ওজন দেন, আমি দেখতে চাই। আপনি ওজন দেন, আমি দেখতে চাই। মা বোনেরা, আমার আল্লাহ ডাক দিবে, মালিক রে এবার যাও ওজন দিয়ে দাও। নবী দাঁড়িয়ে রয়েছে গো মা, নবী দাঁড়িয়ে রয়েছে, নেকির পাল্লা ওজন দেওয়া হইতেছে। মা বোনেরা, নেকির পাল্লা ভারী হালকা আর গুনার পাল্লা ভারী হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়ে বলে, দোস্ত হাবিব এইবার হলি তো, আমি যে তোমাকে বললাম নেকির পাল্লা হালকা আর গুনার পাল্লা ভারী, তুমি তো আমার কথা বিশ্বাস করলে না। এইবার দেখো তো হলি তো। মা বোনেরা, তোমার আমার রাসূল মাটি মুখ ছাপড়াই মুসকি মুসকি হাসি দিয়ে দেয়। দরদিরা গো, জুব্বার পকড়ে টেনে সাদা কাগজের টুকরাটা যখন পাল্লার ভিতর ছেড়ে দেয়, মুহূর্তের ভিতরেই গুনার পাল্লা ভারী হালকা হয়ে যাবে আর নেকির পাল্লা ভারী হয়ে যাবে। সুন্দর করে শুনুন, মনোযোগ দিয়ে লাগান মা বোনেরা। এইবার আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, দোস্ত হাবিব বারবার ওজন দেওয়া হয়ে গেছে, নেকির পাল্লা হালকা হয় আর গুনার পাল্লা ভারী হয়। ও মাবুদ, দোস্ত হাবিব তুমি কি করলে যে নেকির পাল্লা ভারী হয়ে গেল? আমার আপনার রাসূল দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কানবে আর বলবে, মাবুদ, ও মাবুদ, তোমার উম্মত ইশার নামাজের পর 10 থেকে 11 বার দরুদ ইব্রাহিম তেলাওয়াত করেছে, সূরা ফাতিহা 11 বার তেলাওয়াত করে, সূরা ইখলাস 11 বার তেলাওয়াত করে আল্লাহর বান্দা ঘুমিয়ে গেছে। ওই টুকরা টুকুন আমি রাসূলের কাছে ছিল। জোরে জোরে কবেন না সুবহানাল্লাহ। ওই টুকরাটা পাল্লার ভিতরে ছেড়ে দিয়েছি মাবুদ, যার কারণে নেকির পাল্লা ভারী হয়ে গিয়েছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, দোস্ত হাবিব এই জন্যই তো আমি তোমাকে আখেরি জামানার নবী বানাইছি। দেখেছেন, আখেরি জামানার উম্মত। দাউদ নবী ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন আমাকে নবী না বানায় যদি আখেরি জামানার উম্মত বানাইতে, তাহলে সবার আগে আমি জান্নাতে যাইতে পারতাম। সুবহানাল্লাহ। আর আমরা আখেরি জামানার উম্মত হয়েও আমরা জান্নাত কামাইতে পারি না, তাহলে দুঃখের বিষয়। এর চাইতে দুঃখ আর কিছুই নাই, থাকতে পারে না, কি বলেন? আহারে দরদি মা বোনেরা লক্ষ্য করেন, খেয়াল করে শুনেন, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। শের তুল মুমিন বান্দা, আমার আল্লাহ মউত পাঠাইছি। আল্লাহর দোস্ত নূর নবী যাইতে বলেছে, দাঁড়াও দাঁড়াও ওরে আজরাইল, ফজরের নামাজ পড়িনি, ফজরের নামাজ না পড়ে যাব না আপন বাড়ি। লা ইলাহা, শের তুল মুমিন বান্দা, আমার আল্লাহ মউত পাঠাইছে। আল্লাহর দোস্ত নূর নবী যাইতে বলেছে, দাঁড়াও দাঁড়াও ওরে আজরাইল, মাগরিবে আসরের নামাজ পড়িনি, আসরের নামাজ না পড়ে যাব না আপন বাড়ি। লা ইলাহা
শের তুলো মুমিন বান্দা আমার আল্লাহ মওত পাঠাইছে আল্লাহর দস্তানুর নবী যাইতে বলেছে দাঁড়াও দাঁড়াও ওরে আজরাইল মাগরিবের নামাজ পড়িনি মাগরিবের নামাজ না পড়ে যাব না আপন বাড়ি লা ইলাহা শের তুলো মুমিন বান্দা আমার আল্লাহ মওত পাঠাইছে আল্লাহর দস্তানুর নবী যাইতে বলেছে দাঁড়াও দাঁড়াও ওরে আজরাইল ঈশার নামাজ পড়িনি ঈশার নামাজ না পড়ে যাব না আপন বাড়ি লা ইলাহা কালেমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও দরদি মা বোনেরা খেয়াল করুন এইবার আমার আল্লাহ ডাকে দিয়ে বলে দোস্ত হাবিব ও নবীজি নবী আমি এই জন্যই তো তোমাকে আখেরি জামানার নবী বানাইছি জোরে কোন ও দরদি মা বোনেরা দুনিয়াতে যারা পর্দা করবে নামাজ পড়বে আল্লাহ রাসূলকে মহব্বত করবে কুরআন পড়বে দেখেন মিজানের পাল্লা ভারী হবে গোমা আর যারা পড়বে না যারা আল্লাহ রাসূলকে মহব্বত করবে না তাদের নেকের পাল্লা হালকা হবে আর গুনার পাল্লা ভারী হয়ে যাবে বেছে নিতে হবে আপনাকে মা বোনেরা বেছে নিতে হবে আপনাকে আপনার গায়ে চামড়া আছে টাইট আল্লাহ রাস্তায় করতেছেন ফাইট যখন গায়ে চামড়া হবে ঢিল তখন যাবেন আল্লাহ রাস্তায় মিল করিতে মিলে দিবে নাকি সময় আছে এখনো সময় আছে আসুন আগে বাড়ি কষ্ট পাচ্ছেন খারাপ লাগে ও দরদি মা বোনেরা খেয়াল করুন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন চতুর্থ পুরস্কার দিল বান্দার মিজানের পাল্লা ভারী কি পুরস্কার দিল প্রথম কি দিল প্রথম মরণকে সহজ করে দিল দ্বিতীয়টা কবরের ভিতরে একটাই ঘুম দিয়ে দিল তৃতীয়টা আমলনামা ডান হাতে দিল চতুর্থটা মিজানের পাল্লা ভারী হয়ে গেল সুবহানাল্লাহ বলবেন না পঞ্চমটা মা বোনেরা খেয়াল করুন এইবার কি সুন্দর করে চুল চাইতে উচিকন অমাবাস্য রাত্রির চেয়ে অন্ধকার মা বোনেরা যে যেমন পাপ করিবে গো দরদিরা তাই তেমন কেটে কেটে জাহান্নামের ভিতর পড়ে যাবে মা বোনেরা আমরা নিজেরাই কলবের দিকে নিজেরাই লক্ষ্য করে বুঝতে পারব আমাদের ভিতরে নেকি বেশি না গুনাহ বেশি আমাদের ভিতরে গুনাতে পরিপূর্ণ করা মা বোনেরা গো নেকি আছে থোড়া থোড়া আমরা এমনও মানুষ নাই কেউ বলতে পারবো না যে আমাদের ভিতরে কোনো গুনাহ নাই আমরা কেউ বলতে পারবো না যে আমাদের ভিতরে কোনো নেকি নাই মা বোনেরা নেকি আছে থোড়া থোড়া আর গুনাতে পরিপূর্ণ করা ঠিক না বেঠিক আল্লাহর বান্দা বান্দি কানে লাগাও এইবার বলছে রাতের সাকো দরদিরা গো দুনিয়াতে যারা টিভির নিশা তারা টিভি নিয়ে উঠবে যারে পানের নিশা পান নিয়ে উঠবে যারে গিবদের নিশা গিবদ নিয়ে উঠবে যারা তাসি ফড়ে নিশা তাসি ফড়া নিয়ে উঠবে যারা তারি মদের নিশা গোমা তারি মদ নিয়ে উঠবে যারা কোরআন ভালোবাসে কোরআন নিয়ে উঠবে যারা নামাজ ভালোবাসে নামাজে নিয়ে উঠবে যারা
পর্দাকে মহব্বত করে পর্দা নিয়ে উঠবে। ও দরদি মা বোনেরা বলেন তো, নামাজ যদি এক ওয়াক্ত কাজা হয় ওই নামাজটা পরে কোন তোলা যায়? কুরআন যদি একবার না পড়েন আরেকবার পড়া যায়? আমি মা বোনদের কাছে জানতে চাই, পর্দা যদি খিলাফ হয় ওই পর্দাটা কি তোলা যাবে? বলেন না তোলা যাবে? কোন দেশের মেয়ে তুমি, কেমন তোমার বাপ? কোন দেশের মেয়ে তুমি, কেমন তোমার বাপ? ফেসবুকেতে ছবি ছেড়ে করেছো কেন পাপ? মেয়ে ফেসবুকেতে ছবি ছেড়ে করেছো কেন পাপ? ছেলে মেয়েদের পাশে বসে শিক্ষা দেয় সবাই, মা মেয়ের কেমন লাগে ফেসবুকেতে গান? ছেলে মেয়েদের পাশে বসে শিক্ষা দেয় সবাই, মা মেয়ে কেমন লাগে ফেসবুকেতে গান? এমন করে তোমার হয়েছে কি বা লাভ? এমন করে কি বা তোমার হয়েছে কেন লাভ? ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ? মেয়ে ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ? কোন দেশের মেয়ে তুমি, করম কি বা তোমার বাপ? ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ? মেয়ে ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ? বুরকা একটা পরছো তুমি, মুখটা রাখছো খোলা, দরজাটা বন্ধ করে জানালাটা খোলা। মেয়ে জানালাটা খোলা। বুরকা একটা পরছো তুমি, মুখটা রাখছো খোলা, দরজাটা বন্ধ করে জানালাটা খোলা। মেয়ে জানালাটা খোলা। এমন বুরকা পরে তোমার হইছে কি বা লাভ? ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ? মেয়ে ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ? ও দরদি মা বোনেরা বলেন তো, ফেসবুকে ছবি ছেড়ে পাপ করছে কি করছে না? পিতামাতা খোঁজ লাই না, খবর লাই না, আমার মেয়ে ছেলে কি করে একটু দেখি তো, ওদিকে যাই না। মা বোনেরা শিক্ষা দেয় সবাই পাশে বসে গো মা, কিন্তু ইসলামের শিক্ষা তো যায় না। ইনদাল্লাহিল ইসলামাদ্দিন। মা বোনেরা ইসলাম কোন বংশীয় থেনে আসে নয়, ইসলাম কোন মার্কেটে থেনে কিনে আনা হয় নয়, ইসলাম কোন বাবার ঘরে থেনে আসে নয়। ইসলাম তোমার আমার আল্লাহর পক্ষ থেকে এসে গিয়েছেন। কোথা থেকে এসেছে? আল্লাহর পক্ষ থেকে এসেছে। ইসলামের পথে আসলে গো মা শান্তির ফাইসালা দিবে কে বলেন তো? আমার আল্লাহ শান্তি দিবে কি দিবে না? আমার আল্লাহ শান্তি দিবে কি দিবে না? মা বোনেরা গো একটু দিলটা নরম করে দিন। কেউ বা বিজলির আকারে পার হয়ে যাবে, কেউ গমা ঘোড়াই চড়ে পার হবে, কেউ হাওয়াই চড়ে পার হবে। মা বোনেরা কেউ কেউ 30,000 বছরই লেগে যাবে, কেউ দৌড়ে পার হবে, কেউ ধীরে ধীরে যাবে। আমরা এমনও নেকি করেছি গো মা, একটু যাইব যায়া কেটে পড়ে যাব, আর এক শ্রেণীর মানুষ আরো খানিক যায়া পড়ে যাব, আর এক শ্রেণীর মানুষ অর্ধেক যায়া পড়ে যাব, আর এক শ্রেণীর মানুষ গো মা এক ধাপ দিলে জান্নাত পেয়ে যাব, অমনিতে কেটে জাহান্নামের ভিতর পড়ে যাব। বুড়ো আঙ্গুল ঢুকাইব মুখের ভিতরে, খাইতে খাইতে অর্ধেক শরীর খেয়ে ফেলবো, মাগো আপসোস মিটবে না। তাই অনুরোধ করে বলেছি, এই দুনিয়াটা গুনাহ করার জায়গা, দুনিয়াটা গুনাহ মাপের জায়গা। মাগো এই দুনিয়ায় গুনাহ করো, আমার আল্লাহর কাছে তওবা করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। দিও আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। ফুলের সাথী প্রজাপতি, চাঁদের সাথী তারা, আমার সাথী নাই রে আল্লাহ জহুরের নামাজ ছাড়া। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। দুই দিনেরই দুনিয়াদারি, দুই দিনেরই হাট বাজার, দুই
দিন পরে চলে যেতে হবে সোনার সাজানো সংসার। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জিকির করো, নূর নবীজির কালেমা পড়ো, মিশে দুনিয়ার মায়া ছাড়ো। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জিকির করো, নামাজ রোজা কালেমা পড়ো, দিলের অহংকার ছেড়ে দিও। আল্লাহু আল্লাহ ফুলের সাথী প্রজাপতি, সাদের সাথী তাহারা, আমার সাথী নাই রে আল্লাহ আসরের নামাজ ছাড়া। আল্লাহু আল্লাহ একদিন তোমায় চলে যেতে হবে অসিনপুরে, সেখানে তোমার হিসাব হবে, হিসাবের কথা স্মরণ করো, পরকালের রাস্তা ধরো। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জিকির করো, নূর নবীজির কালেমা পড়ো, মিশে দুনিয়ার মায়া ছাড়ো। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জিকির করো, নামাজ রোজা কালেমা পড়ো, দিলের অহংকার ছেড়ে দিও। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও দরদ মা বোনেরা, একটা মায়ের দুইটাই ছেলে সন্তান। কয়টা ছেলে সন্তান? দুইটাই ছেলে সন্তান। বড় বেটার নাম মুমিন, আর ছোট বেটার নাম হলো মানিক। মুমিন আর মানিক, দুইটা ছেলে থুয়া বাপজান দুনিয়া থেকে বিদায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার। এবার বাড়িতে থাকলো গো মা। বড় বেটা কি করলো? মাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাহির করে দিল। মা কানতে কানতে স্বামীর বাড়ির দিকে তাকাই, ফিরে ফিরে চাই আর রাস্তা দিয়ে যায়। ও মা বোনেরা, দিলটা নরম করে দিন। বাড়ির পাশে অনেকখানি দূরে যায় গো মা, দুই চালায় একটা ঘর ভাড়া করে নিল। মানিকে কি সাথে করে মা মানুষের দ্বারে কাজ করে করে খাওয়া শুরু করলো। কিছুদিন যেতে না যেতেই গো মা মানিকের মায়ের জ্বর এসে যায়। একদিন দুই দিন চলে গেছে, 3 দিন কার দিন ডাকি দিয়ে বলেছে, বাবা মানিক, ও বেটা রে, ও বেটা, 3 দিন ক্ষুধার জ্বালায় আর সহ্য করতে পারি না। বাবা রে, আমাকে 2টা খাবার এনে দিবা নাকি? ও দরদি মা বোনেরা, ছোট্ট মানিক মা বোনের আগিরাম ছেড়ে চলে যায়, শহরের ভিতরে ঢুকেছে। ঢুকে একটা বড় হোস্টেলে ঢুকে গেছে। ডাক দিয়ে মালিক ডাক দিয়ে বলেছে, ভাইজান, আমাকে থাল মাজা কামেলেন, আমি আপনার হোটেলে থালগুলা মেজে দিব, তার বিনিময়ে আমাকে পান্তা ভাত দান করবেন। মা বোনেরা, মানিকের ঘাড় ধাক্কা দিয়ে বাহির করে দেয়। তুই ছোট বাচ্চা রে,
আমার প্লেট গুলা তুই ভেঙ্গে দিবি, বাহির হয়ে চলে যা। মানিক কানতে কানতে গো মা শহর ছেড়ে রাস্তা বয়ে যাই। যাইতে যাইতে গো মা বড় একটা খেজুরের বাগান, ওই বাগানে ঢুকে গিয়েছে। যায়া দেখে বাগানের মালিক বসে রয়েছে। মানিক যায়া বলে, মালিক আমাকে একটা কাজ দাও না, কাজের বিনিময়ে কিছু চাই না, দুটো পান্তা ভাত দিও, আমি ওই ভাত কড়া নিয়ে যায়া আমার জনম দুঃখিনী মায়ের মুখের কাছে তুলে দিব। ওদরদি মা বোনেরা, মালিক ডাক দিয়ে বলছে, মানিক রে এক বালতি দুই বালতি পানি তুললে ভাত দিব না, 40 বালতি পানি তোলা লাগবে। ও দরদি মা বোনেরা, এক বালতি নয় দুই বালতি নয় 40 বালতি পানি, 3 দিনের অনাহারি গো মা। এখনকার মানুষে তো কষ্ট নাই রে দরদ, বস্তা ভরা চাউল খাই, শুকে যে ভর্তি কাপড়, শিশি ভরা তেল গো মা। তারপরে আল্লাহ নাই, রাসূল নাই, তারপরে কুরআন নাই, নামাজ নাই, পর্দা নাই। ওই যুগে কত কষ্ট ছিল গো মা, তারপরে আল্লাহর ভালোবাসা ছিল, তারা কখনোই আল্লাহকে ভুলতে পারে নয়। মা বোনেরা দিলটা নরম করে দিন। 40 বালতি পানি মা বোনেরা, পানি যখন থাকে না জোর বার করে খালি বালতি জোরে নেমে যায়। পানি যখন তুলতে মা বোনেরা ক্ষুধার জ্বালা গো, পেট খানা কুয়ার পাটের সাথে বাঁধাইয়া আর পানি তুলে। কত কষ্ট করার পরে গো মা এতটুকুন পান্তা ভাত দিয়েছে। ভাত কড়া নিয়ে মানিক কান্দে আর বলে, মাবুদ মাবুদ গো, আমি যদি ভাত কড়া খেয়ে নি তাহলে আমার মা আর খাইতে পারবে না, আমার মায়ার খাইতে পারবে না। মা বোনেরা ভাতের ভিতর পানি দিয়েছে, ভাতটা লাড়ে গো মা, ওই ভাতের পানি মানি চুমুক দিয়া খাই, আর ভাত গুলা নিয়া মায়ের দ্বারে চলে যাই। মা জননী কবিতরের মতন আছড়ায় কান্দে, ক্ষুধার জ্বালা গো মা, কেউ তো তার দিকে ফিরে উসাই না। ভাত লিয়া যায় মানিক ডাক দেয়, মা আমি তোমার জন্য ভাত এনেছি মা, তুমি ভাত খাও। মা ডাকি দিয়ে বলে, বাবা আমার জন্য ভাত এনেছো, কি করে ভাত এনেছো বেটাই আমার কাছে আগে কও। বেটা ডাকি দিয়ে বলে, মা মালিকের কাজ করেছি, মালিক আমাকে 2টা পান্তা ভাত দিয়েছে মা, আমি ভাতগুলা তোমার জন্য নিয়ে এসেছি। দরদি মা বোনেরা বলেছে, বেটা কি কাজ করেছো? না তো মা কুয়া থেকে 40 বালতি পানি তুলেছি, কেউ ব্যথা পাই না গো মা, জনম দুঃখিনী ব্যথা পেয়েছে। ডাকি দিয়ে বলে, বেটা রে তোমার হাতখানায় আমি একটু দেখি। মা বোনেরা মানিক হাতে এইভাবে দেখাই, বলে বাবা ওইভাবে দেখবো না, আমাকে শার্ট করে দেখাও। মা বোনেরা খুশি কাপড়ে গলে চলে গিয়েছে। ডাক দিয়ে বলে, বাবা মানিক তুমি এত কষ্ট করে ভাত এনেছো বেটা, আমি এই ভাত খাবো না। বেটা ডাকি দিয়ে বলে, মা তুমি যদি ভাত না খাও আমার হাতে কোনো ব্যথা নাই গো মা, ভাত যদি না খাও আমি ব্যথার জ্বালাই হাতগুলা লড়াইতে পারবো না। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বান্দি কান লাগাও,
পরে মা ভাত নাড়ে আর বলে বেটা মানিক তুমি কি ভাত খাইছো? বেটা ডাকি দিয়ে বলে মা আমার পেটে দেখিতে পারছো না, আমি মেলা ভাত খাইছি, তোমার লাগি ওইটুকু এনেছি তুমি খাও। মা ভাত খাই আর আমার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে। ডাকি দিয়ে বলে মাবুদ, ও মাবুদ, মাবুদ তোমার রহমতের দৃষ্টিটা আমার মানিকের দিকে দিয়া দিও। রহমতের দৃষ্টিটা আমার মানিকের দিকে দিয়া দিও। পরের দিন সকাল বেলা মানিক বাটি হাতে করে মালিকের দ্বারে যায়। মালিক ডাকি দিয়ে বলে মানিক রে আজকে আর পানি উঠাইতে পারবি না, তোরা হাতে খুশকা পড়ে গলে গেছে। মানিক বলেছে অমন কথা বলেন না, আমি হাতের সাথে লেকড়া জড়াইব, লেকড়া জড়াইয়ে আমার মায়ের জন্যই আমাকে আজ দুটো বেশি করে ভাত দিবেন, আমিও চারটি খাবো, আমার মাকেও চারটি খাওয়াইয়ে দিব। মা বোনেরা বালতি জোরে চলে যায়, পানি নিয়ে আর উঠাইতে পারে না। ডাক দেয় মাবুদ, ও মাবুদ আমারে ক্ষমতা দাও, নইলে আমি মাকে ভাত দিতে পারবো না। ও দরদি মা বোনেরা হাতে নাকড়া জোড়াইয়ে পানি তুলে গোমা, ওই কালকিরি সুমানি এতটুকুন ভাত দিয়েছে। মানি কি চিন্তা করে ভাত করা যদি আমি খাই, আমার মা তো খাইতে পারবে না। ও দরদি মা বোনেরা মানিক ঢগ ঢগ করে শুধু সাদা পানি খাইলো, মায়ের জন্য ভাত নিয়ে যায়। মাকে ডাক দিয়ে বলে মাই আমি তোমার জন্য ভাত এনেছি, তুমি বাদে গুলা খাও, আমি আবার সকাল বেলা কামে যাব। মা ডাক দিয়ে বলে বেটা রে আমার কাছে সরিয়ে আসো তো। ও বেটা আর কয়বার আমাকে ফাঁকি দিয়া ভাত খাওয়াইবা? বেটা রে আমার কাছে বসে তো আমি ভাত খাই, তুমি আমার ভাত খাওয়াই একটু দেখবা না? তুমি কি দেখবা না? আমার কাছে বসো। ও দরদি মা বোনেরা বেটার মুখে একবার ভাত তুলে দেয়, আবার নিজের মুখে একবার ভাত নিয়ে খায়। আল্লাহর বান্দা বান্দি কান লাগাও, এখনো মায়ের ভক্ত সন্তান আছে বলে পৃথিবীটাই আছে। মা বোনেরা যদি না থাকতো তাহলে তো পৃথিবীটাই আর থাকতো না, ধ্বংস হয়ে যাইতো। যাইতো কিনা? যাইতো কিনা? আল্লাহর বান্দা বান্দি কান লাগাও। এবার মানিক পরে দিন আবার কাজে চলে গেল। মালিক ডাকে দিয়ে বলে মানিক রে আরে এইভাবে কষ্ট করে কয়দিন চলবি? আমি লটারির মাধ্যমে বিদেশ যাওয়ার ভিসা পাইছি, তুই বিদেশ চলে যা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি বিদেশ যাওয়ার ভিসা পেয়ে গেছি, তুই বিদেশ চলে যা। মালিক ডাক দিয়ে বলেছে আমার মাকে খাবার দেবে কে? মালিক ডাক দিয়ে বলে মানিক রে বিদায় যাবি টাকা পাঠাইয়ে দিবি, মা জননী ঘরে বসে বসে খানা খাইবে। ও আল্লাহর বান্দা বান্দি কানে লাগাও। ছেলে বিদেশ চলে গেল। ছেলে যখন বিদেশ যায় 15 দিন না যেতে মা বোনেরা মা জননী দুনিয়াতে নে বিদায়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মা বেটা ঘুমের ঘরে স্বপ্নে দেখে তার মা দুনিয়াতে নাই। কাঁদা শুরু করেছে, আউ মাউ করে কাঁদে। রোমের সবাই ডাকি দিয়ে বলে মালিক ও মানিক কান্দিস না, টেলিফোন করলেই তো খবর পেয়ে যাবে। মা বোনেরা টেলিফোন দিয়েছে, ভাইজান টেলিফোনটা ধরে নিয়েছে। ডাক দিয়ে বলে ভাইজান তুমি ফোন ধরলে আমার মা বুঝি নাই, ভাই আমি কালি সকালেই কিন্তু চলে আসবো, আমার মাকে দাও মায়ের সাথে কথা বলবো। মা বোনেরা বড় ভাই মুমিন
ফোন ছেড়ে দিয়ে মায়ের কবরের কাছে হাজির। মা, তোমার পাগল বেটা খবর পাইছে গো মা। খবর দেনি আলার মালিককে গো মা। ওয়ালিদাইনি ইহসানা, ইহসান করো তোমার পিতা মাতাকে। কাউলান কারিমা, মিষ্টি ভাষা কথা বলো তোমার পিতা মাতার সাথে। দুনিয়াতে কারো জন্য দোয়া শিখাই নাই, পিতা মাতার জন্য দোয়া শিখাইছে। রব্বি রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। ও দরদি মা বোনেরা, কি বলল গো মা? কিছুই নাই নাই। এবার ডাক দিয়ে বলেছে ভাইজান আমি কালকেই কিন্তু রওনা দিয়ে দিব। ভাইজান মাইকে নিয়ে যায় এয়ারপোর্ট গেটে দাঁড়িয়ে রয়েছেন। একটু পরে মায়ের পাগল জোরে নেমে এসেছে। যখন নেমে আসে দৌড়ে এসে ভাইয়ের গলা জড়িয়ে ধরে কান্দে আর বলে ভাইজান আমার মা বুঝি দুনিয়াতে নাই, আমি কারো জন্য কিছুই আনি নাই। ও ভাইজান আমি মায়ের জন্য শুধু একটা চেন এনেছি। মায়ের হাতে বুঝাইয়ে দিও তোমার কাছে রাখো। ভাই বেমুখ হয়ে কান্দে আর বলে ভাইজান আমাকে তুমি দিও না, তোমার কাছেই রাখো। মায়ের হাতে তুমি নিজে হাতে বুঝাইয়ে দিও। ও দরদি মা বোনেরা গো, এইবার মায়ের সন্তান আসার কথা শুনলে গ্রামবাসী মানুষ যাবে কি যাবে না বলেন তো? ভিড় জমে গেছে। দূরে থেকে ডাক দিয়ে বলে ভাইজান কত মানুষ দেখা যায়, আমার জনম দুঃখিনী বুঝি নাই, আমার মাকে দেখতে পাচ্ছি না কেন? ভাইজান বেমুখ হয়ে খালি কান্না করে গো মা, ভাইয়ের দিকে আর ঘুরতে পারে না। ও দরদি মা বোনেরা, যখন মাইক থেনে নামে মা বলে মায়ের দুই চালা ঘরে দৌড় দেয়। মায়ের বিছানায় আছে গো মা, মায়ের সব আছে, মা জননী আর তো নাই। মা বলে অজ্ঞান হয়ে আল্লাহর জমিনে পড়ে গিয়েছে। আমি যখন দুনিয়া ছাড়িব তোমরা তখন কেউ কাঁদিও না। আমি যখন দুনিয়া ছাড়িব তোমরা তখন কেউ কাঁদিও না। আমায় যখন ধুয়াতে নামাবে ওরে আমার পাড়া প্রতিবেশী রে, কালেমা শাহাদত পড়িতে কেউ ভুলিও না। আমার জন্য কেউ কাঁদিও না। আমায় যখন গোসলা করাবে ওরে আমার চার বোন রে, আহাত নামা পড়িতে কেউ ভুলিও না। আমার জন্য কেউ কাঁদিও না। আমায় যখন শেষ সাজন সাজাইবে ওরে আমার চার বোন রে, কালিমা পড়িতে কেউ ভুলিও না। আমার জন্য কেউ কাঁদিও না। আমায় যখন খাটলিতে শুয়াবে ওরে আমার পাড়া প্রতিবেশী রে, সূরা ইয়াসিন পড়িতে কেউ ভুলিও না। আমার জন্য কেউ কাঁদিও না। আমায় যখন জানাজাতে নিবে ওরে আমার 10 ভাই রে, সূরা রহমান পড়িতে কেউ ভুলিও না। আমার জন্য কেউ
কাঁদিও না। আমায় যখন কবরে নিবে রে, ওরে আমার চার ভাই রে, আইতাল কুরসি পড়িতে কেউ ভুলিও না। আমার জন্য কেউ কাঁদিও না। যখন আমায় জানাজা করে রে, আমি মনে করেছিলাম এই 10 ভাই বুঝি আমার সঙ্গের সাথী হয়ে যায়। 10 জন যখন ছেড়ে দেয় রে মা, 4 জন যখন খাটলিয়া ধরে, মুর্দা কেঁদে কেঁদে কই রে হায়, এই 4 বুঝি ভাই সঙ্গের সাথী হয়ে যায়। যখন কবরে নামায় 2 জন গো মা, মুর্দা কেঁদে কেঁদে কয়, এই 2 ভাই বুঝি আমার সঙ্গের সাথী হয়ে যায়। যখন বাঁশের চালি বিছায়, ওরে আমার পাড়া প্রতিবেশী গণ, আমার জন্য দোয়া করিতে কেউ ভুলিও না রে হায়। আমায় যখন মাটি তুলে দিবে, ওরে আমার 10 ভাই রে, আমার জন্য মুনাজাতি ছাড়া কেউ যায় না রে। আমি এতিম হয়ে গেলাম রে কবরের ভিতরে, আমায় ছেড়ে কেউ যায় না রে। যখন মাটি দিয়ে চলে যাবে, মুর্দা চিল্লানি দিয়ে কেঁদে বলে, ওরে আদরের বেটা বিটি রে, কবর জিয়ারত করিতে ভুলে যায় না রে। ওরে আদরের বেটা বিটি, বড় কষ্ট করে তোমাদের রেখে গেলাম, ফজরের নামাজ পড়ে দোয়া করো রে হাই, আমাকে প্রতিদিনই দেখতে আসিও রে ভাই, আমাকে ছেড়ে থাইকো না রে হাই। আমি যখন দুনিয়া ছাড়িব, আমার জন্য কেউ কাঁদিও না, আমার জন্য কালেমা পড়িতে কেউ ভুলিও না রে হায়। ও দরদি মা বোনেরা, যখন ঘরের ভিতর যাই, মা বলে ডাক দেয়, অজ্ঞান হয়ে পড়ে যাই। চাষি দৌড়ে যায় বলে, বাবা বাবা রে মানি, মামা কয়া ডাকি দিও না। চাষি চাষি বলে ডাকো, একটু কলিজাই শান্তি পেয়ে যাবা। মা বোনদের কাছে জানতে চায়, মায়ের জায়গা কোনো দিন চাষি বসলে হয়, মায়ের জায়গা কোনো দিন ফুপু বসলে হয়, মায়ের জায়গা কোনো দিন খালা বসলে হয়, মায়ের জায়গা কোনো দিন মা বোনেরা, মায়ের জায়গা মাই, মা ছাড়া কাউকে মানাই মানাই নাকি? মানাই। মায়ের জায়গায় কোনোদিন মা মানাই? মা বোনেরা, আজকে মায়ের আদর নাই, কদর নাই, সুহাগ নাই। মাকে মা বলে ডাকতে পারে না, বছরের পর বছর চলে যায়, মাকে মা বলে ডাকতে পারে না, পারে নাকি? ও আল্লাহর বান্দা বান্দে কান লাগাও, ডাক দিয়ে বলে চাচি, আমার মাকে মা বলে ডাকলে কলিজাই শান্তি পেয়ে যায়। আজকে তো চাচি বলে ডাকলেও, খালা বলে ডাকলেও, ফুবু বলে ডাকলেও আমার জীবনে শান্তি আসে না। ও দরদি মা বোনেরা, চাচি ডাকি দিয়ে বলে, বেটা রে তোমার মা তো চলে গিয়েছে, মায়ের জন্য চেন এনেছো, মায়ের জন্য দান খয়রাত করে দাও।
ও দরদি মা বোনেরা, এইবার মানিক বিদেশি টাকা নিয়ে গো মা বিশাল ধনী হয়ে যায়, কার দুয়ায় ধনী হয়ে যায়। মায়ের দুয়া লাগিছে কি লাগে নাই? পাখিকে যদি গুলি করেন, গুলিটা লাগতেও পারে নিচে চলে যায়। আর মা যদি দুয়া করে গো মা, মায়ের দুয়া কখনো নিজ যাবে যাবে নাকি বলেন? যাবে। মায়ের দুয়াটা একবার কে আল্লাহ কবুল করে নাই। মা দুয়া করে গেছে, মানিক বড় হয়ে গিয়েছে। আর মমিন মা বোনের গো, একই সাজে ভাত জুটলে আর এক সাজ আর নাই। মায়ের সন্তান পাঁচটা হলে পাঁচটাই সন্তান, কোনোটা চোর হয়, কোনোটা ডাকাত হয়, কোনোটা নামাজি হয়, কোনোটা বেনামাজি হয়, কেউ ভালো হয়, কেউ মন্দ হয়, 5 রকমেরই 5টা হয়। আহারে দরদি মা বোনেরা, দিলটা নরম করে দিন। কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। বহু দূরে মদিনা, কেমনে যাব আমি জানি না। দয়া করো দয়ার গো আল্লাহ, দয়া করো দয়ার গো মাওলা, পুরাই মনের বাসনা। লা ইলাহা, কালেমা লা ইলাহা। থাকতো যদি জমিরে জামা, থাকতো যদি জমিরে জামা, বেচিয়া যাইতাম সোনার মদিনা। লা ইলাহা, হইতাম যদি আকাশের মেঘেরে, হইতাম যদি আকাশের মেঘেরে, ভাইসা যাইতাম সোনার মদিনা। লা ইলাহা, যদি হইতাম সাগরের ঢেউরে, যদি হইতাম সাগরের ঢেউরে, ভাইসা যাইতাম সোনার মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যদি হইতাম পাখিরে আমি, যদি থাকতো ডানারে 2টা, উড়িয়া যাইতাম সোনার মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ। গুইরা গুইরা দেখতাম রে আমি, গুইরা গুইরা দেখতাম রে আমি, ওই যে সোনার মদিনা। লা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা বোনেরা, আপনারা দাঁড়িয়ে না থেকে এক জায়গায় বসেন, হয় ওই বারান্দার পুরে বসেন, বসলে সেই জায়গার মাটিটা সাক্ষী হয়ে যাবে। আর দাঁড়িয়ে থেকে কোনো কাম নাই রে দরদ, যখন যেখানে বসবেন সেখানকার মাটি সাক্ষী দিবে। তাই আপনাদের কাছে অনুরোধ করে বলছি, আপনারা বসেন, একটু বসেন, যে জায়গা বসবেন সেই জায়গার মাটি কাল কঠিন কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে। ও আল্লাহর বান্দা বান্দি কান লাগাও, মা বোনেরা গো, দেখেন না সূরা মুলুক আছে। আপনারা কথা না বলে একজনের কথা বললেই হয়। একটু মোনাজাত লিয়া যাবেন না? আমি মোনাজাত ছেড়ে দেবো, আর বেশিক্ষণ দিব না, সময় হয়ে আসছে, আমি অনেক দূরে চলে যাবো। একটু বসেন, স্বামীর জন্য একটু দোয়া হবে, পিতা মাতার জন্য দোয়া হবে, দাদা দাদির জন্য দোয়া হবে, সবার জন্য দোয়া হবে। একটু দোয়াটা নিয়ে যাবেন না যে চলে যাচ্ছেন। কোথায় যাবে? আচ্ছা ঠিক আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম।
আল্লাহর বান্দা বান্দি কানে লাগাও, কেন গো মা কুরআন পড়বেন না? এই কুরআন যারা দুনিয়াতে তেলাওয়াত করবে, কবরে যাওয়া মাত্র এই কুরআনটা তোমার পাশে দাঁড়িয়ে যাবে। জোরে কোন পৃথিবীর বুকের মা গেল না, বাবা গেল না, বেটা বেটি গেল না, স্বামী গেল না গো মা, কুরআনটা যদি কবরে যায় ওই কুরআনটা আঁকড়িয়ে ধরা দরকার আছে না নাই? আজকে বলে দি গো মা, প্রতিদিন ফজরের নামাজ পড়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন দরদিরা। সূরা ইয়াসিন যারা তেলাওয়াত করে মউতের কষ্টটা আল্লাহ আহসান করে দিবে। জোরে কোন ও দরদি মা বোনেরা দিলটা নরম করে দিন, যেহেতু সূরা ইয়াসিন কোরআনের দিল বলা হয়েছে। মানুষের জান কবজের সময় যদি কষ্ট হয়, সূরা ইয়াসিন যদি তেলাওয়াত করে মা বোনেরা ওই জানটা সহজেই কবজ হয়ে যায়, কষ্ট কম হয়, তাড়াতাড়ি চলে যায়। ও দরদি মা বোনেরা খেয়াল করুন, সূরা মুলুক তেলাওয়াত করিবেন। সূরা মুলুক মাগরিবের পর ইশার আজ পর্যন্ত, ইশার নামাজ পড়ে পর্যন্ত যদি সূরা মুলুক তেলাওয়াত করেন মা বোনেরা গো, কুরআনে দেওয়া হয়েছে মুলুক আর হাদিসে দেওয়া হয়েছে ঝগড়াটো সূরা। মা বোনেরা কাল কঠিন কিয়ামতের ময়দানে এই সূরা আমার আল্লাহর সাথে ঝগড়া করবে, জেরা কাটিবে। আমার আল্লাহকে ডাকি দিয়ে বলবে, মাবুদ ও মাবুদ তোমার বান্দা সূরা মুলুক তেলাওয়াত করেছে। আমার আল্লাহ ডাকি দিয়ে বলবে, ওরে মুলুক কুরআন তেলাওয়াত করেছে, ইবাদত করেছে, আমি আল্লাহ একটা ইবাদত কবুল করি নাই। আল্লাহ একটা ইবাদত কবুল করে নাই। সূরা মুলুক বলবে, রব্বুল আলামিন তুমি কবুল করলে আর না করলে আমার যায় আসে না, কিন্তু আমাকে কেন হাদিসে সূরা ঝগড়াটো দিয়েছো আর কোরআনে কেন সূরা মুলুক দিয়ে দিয়েছো? আল্লাহ দরদি আমি তো পারছি না, ও আল্লাহ আমার মালিককে তুমি জান্নাতে দাও। আমার আল্লাহ বলবে না, তোমার মালিককে জাহান্নামে দিব। সূরা মুলুক বলবে, আল্লাহ আমার মালিককে যদি জাহান্নামে দাও তাহলে আমি কিন্তু জাহান্নামে চলে যাব। আমার আল্লাহ ডাকি দিয়ে বলবে, না তোমাকে আমি নিজে হাতে সাজাইছি, ওরে মুলুক তুমি জাহান্নামে যাবে না। তুমি যদি জাহান্নামে যাও আমার জাহান্নাম এমন ভাবে নিবে যাবে আমার বিচার কখনো হবে না, তাই তুমি জাহান্নামে যাইতে পারবা না। এবার মুলুক বলছে, রব্বুল আলামিন তাহলে আমি যদি জাহান্নামে যাই তোমার জাহান্নামের আগুন নিভে যাবে। আল্লাহ আল্লাহ দরদি আমার মালিককে তুমি জাহান্নামে দিও না। জোরে জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ। আহারে দরদি মা বোনেরা খেয়াল করুন, একবার সুবহানাল্লাহ বললে কি হয় জানেন? জানেন না? একবার আলহামদুলিল্লাহ বললে কি হয় জানেন না? একবার আল্লাহু আকবার বললে কি হয় জানেন না? মা বোনেরা একবার লা ইলাহা ইল্লাল্লাহ বললে কি হয় সেটাও জানেন না। এখন তো আমার সময় নাই, আমি এইগুলা কেমন করে ভাঙবো বলেন তো? একবার যখন সুবহানাল্লাহ বলে দিবেন মা বোনেরা, একবার সুবহানাল্লাহ বলার কারণে একটা খেজুরের গাছ জান্নাতে গজিয়ে যাবেন, ফলের গাছ হয়ে যাবে, ফলের গাছ গজিয়ে দিবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। যখন বান্দা মা বোনেরা যখন জাহান্নামে যাইতে লাগবেন ওই খেজুরের ফলের গাছগুলা কানতে কানতে হেলতে দুলতে বাহির হয়ে যাবে। আমার আল্লাহ ডাকি দিয়ে বলবে, ওরে জান্নাতি গাছ তোমরা কেন কানতে কানতে হেলতে দুলতে বাড়াও? এইবার জান্নাতি গাছের জবান খুলে যাবে। ও রব্বুল আলামিন আতিউরের বাড়িতে জান্নাতের বাগানে বসেছিল, আমরা বারবার সুবহানাল্লাহ বলেছি, আলহামদুলিল্লাহ বলেছি, আল্লাহু আকবার বলেছি, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি। যতবার বলেছি ততটা গাছ গজিয়ে গিয়েছে। আমরা তুমি তৈরি করে দিয়েছো গো আল্লাহ। আমাদের মালিক যদি জাহান্নামে যায় আমরা গাছগুলা জান্নাতে থেকে কি করব? লাভ না লস? বলেন লাভ না লস?
আপনারা মনে করছেন লস, এজন্য সুবহানাল্লাহ বলতে পারছেন না। মারে আমার টাইম থাকলে সবটা ভেঙে দিতে পারতাম, এখন তো আমার হাতে টাইম নাই, একবারে নিকটে চলে গেছি। এখন আমার মুনাজাতের পালা, আমি এখন মুনাজাত ছেড়ে দিব, আমার দেওয়ার সম্ভব নয়, আমি মুনাজাত দিয়ে চলে যাব। না পাগল আছে, হ্যাঁ মুনাজাত আমার টাইম টুকু চলে যাবে, আমি একটা মহিলা মানুষ, মাগরিব আছে না, 5:30টার কাল আজান হয়ে যাবে। আপনারা পাগল আছেন, আমার দেখেন তো আমার টাইম আছে না, আমি টাইমের কথা বলছি না। কাছে বাড়ি হলে হয়, কাছে বাড়ি হলেও অনেকখানি দূরে রাস্তা না, তাই কি হয়? এ কথা বলেন না তো, যতটুকুন দিয়েছে আল্লাহ লক্ষ কোটি শুকরিয়া আদায়। আপনারা শুনতে ভালো লাগছে শুনছেন, কিন্তু এটা তো বিষয় নয়। বক্তা কেমন, বক্তার ওয়াজ কেমন, বক্তা দেখতে কেমন, এটা কোনো বিষয় নয়। বিষয় হলো কিছুটা শিখতে পারলাম কিনা, কিছুটা জানতে পারলাম কিনা। যদি জানতে পারেন তাহলে সূরা মাইদার ভিতরে বলছেন ওয়াত্তাগু ইলাইহিল ওসিলা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে ওসিলা খুঁজবে, ওসিলা দেখে দেখে আমার আল্লাহ জান্নাত নসিব করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। নবীর কালেমা পড়লে গো মা বোন, নবীর কালেমা পড়লে গো মা গো, আগুন হবে তোমার হারাম। লা ইলাহা ইল্লাল্লাহ, নবীর দরুদ পড়লে গো মা বোন, নবীর দরুদ পড়লে গো মা বোন, কলিজায় পাবে তুমি শান্তি। লা ইলাহা ইল্লাল্লাহ, নবীর কোরআন পড়লে গো মা বোন, নবীর কোরআন পড়লে গো মা বোন, সব কিছু হবে বন্ধু। লা নবীর দরুদ পড়ে না গো যারা, নবীর দরুদ পড়ে না গো যারা, কষ্টের ভিতরে থাকবে তারা। লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই মিলে কালেমা পড়ি, সবাই মিলে দরুদ পড়ি, জান্নাতে যাব আমরা সকলে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দেখেছেন আমরা কত বোকা, আমরা দেখেছেন আমরা কত বোকা। আপনারা সবাই জানেন যে সূরা ইখলাস 3 বার পড়লে একটা কোরআন খতমের সওয়াব দান করা হয়। মা বোনেরা, জান্নাতের বাগানে সূরা ইখলাস 3 বার পড়লে 70 বার কোরআন খতম করলে যেই সওয়াব, ওই সওয়াব থেকে আপনারা কারা কারা হাসিল আমি বলে দিব। আপনারা বাদ বলেন কারা কারা, কেন পড়তে পারেন না?
আল্লাহ এত কথা বলার ক্ষমতা আমাদের দিয়েছে, এত কাজ করার ক্ষমতা আমাদের দিয়েছে, এত শক্তিশালী আমরা, এত কথা বলতে পারি আমরা, অথচ সূরা ইখলাসটা পড়তে পারলাম না। আমরা এত দামি মানুষ, কেন পারলেন না? কি জন্য পারলেন না? ৭০ বার এই যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। মা বোনেরা, এই কোরআন আমার আপনার পরে আমার আল্লাহ নাজিল করে দিয়েছেন। এই সব থেকে বঞ্চিত হয়ে গেলেন, সব থেকে বঞ্চিত হয়ে গেলেন। আমি সবার দিকে তাকাই নাই, আমি ঘুরে ঘুরে তাকাচ্ছি না, কে পড়ছে না আমি দেখছি। শোনারে তো কয়টা মানুষ নিয়ে বসেছি, ২০২৫ লোকের ভিতর জালসা করা পিয়ার। বগুড়া গিয়েছি, বগুড়াতে এত পর্যন্ত লোক হয়েছে জানেন, আমার জীবনটা ধন্য হয়ে গেছে। আমি যে চুয়াডাঙ্গা ওয়াজ করতে গিয়েছি, এত বড় প্যান্ডেল করেছে, প্যান্ডেলে লোকে জায়গা দিতে পারছে না, গেটের মাঝে মানুষ দাঁড়িয়ে আছে, ওখানেও আমার জীবনটা ধন্য মনে করেছি। মা বোনেরা, আর একটা মানুষ আমার চোখে ছাপি দিবেন এত সহজে মানতে পারছি না। তারপরেও আমি মাথার চুল বারবারই বলছি, চুল আমি এখনো দেখতে পাচ্ছি, যাদের চুল বাহির হয়ে থাকবে বিনুরিহিম ওয়া তারাকাহুম ফি যুলুমাতিল লা ইবসিরুন, মাগো নূরের ক্যামেরার ছবিগুলো থাকবে না, কেটে দেওয়া হবে। তুমি কাল কঠিন কিয়ামতের ময়দানে বলবে, আমি না আতিকুরের বাড়িতে জান্নাতের বাগান বসেছিল, আমি তো ছিলাম, তো আমার ছবিটা নাই কেন? এই যে এনারা সাক্ষী দিবে, কারা? কিরামানার কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার দিবেন না? এনারা কি মিথ্যা বলবে? মিথ্যা লিখবে? এনারা ঘুষ খায় নাকি? এনারা সত্যটা লিখবে কিনা? আপনি কখন কি কাজ করছেন, কোন টাইমে গীবত করছেন, কোন টাইমে বেনামাজের খাতায় নাম দিয়েছেন, কোন টাইমে অন্যায় অত্যাচার কথা বলছেন, কাজ করছেন, ভিডিও করছে কারা? এরা ভিডিও করছে। মাগো সময় বেশি নাই, সুম্মাই ইউমিতুকুম, আমরা মৃত্যু ব্যক্তি ছিলাম, সুম্মাই হইকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত দিয়ে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন, সুম্মাই ইলাইহি তুরজাউন, অল্প সময়ের ভিতর আমরা চলে যাব। আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর, আমরা তো কবরের যাত্রী, ঠিক কি না বলেন? আমি জানি না গো মা, এই মাহফিলটা কার ভাগ্যে জুটেছে আর কার ভাগ্যে আবার জুটবে। আল্লাহ যদি আমাকে নিয়ে বাড়িতে না যাওয়ায় তো আমার ক্ষমতা নাই যাওয়া, আছে নাকি? মাগো এখন আমার মোনাজাত, আমার বেশি সময় দেওয়ার সুযোগ নাই, আমি পারবো না। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা, সাল্লাল্লাহু আলান নবী, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতে আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাহুল হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাহুল হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাহুল হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি কুল্লামা যাকারাহু যাকিরুনা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুনা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা, আম্মা বাদ। এবার বলেন কি জন্য সাজাইছেন, কে বলবেন? জান্নাতের বাগান কেন সাজাইছেন? খালি একটার জন্যই? আর কিছু বলার থাকলে বলে দেন। আপনার শাড়ির জন্য কালেমা পড়ে রাখছেন নাকি? সূরা ইয়াসিনও পড়েন নাই, সূরা ইউনূসও পড়েন নাই? এগুলো এভাবে তো হবে না। জাযাল্লাহুন্না খায়রান খালকিহি, আল্লাহ যে যা দান করছে আল্লাহ দানটা তুমি কবুল আর মঞ্জুর করে নিও আল্লাহ। জাযাল্লাহুন্না খায়রান খালকিহি, আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নিও। আমার একটা বন্ধু অসুস্থ, উনিও এনার সাথে শরীক আছে। জাযাল্লাহুন্না খায়রান খালকি, সবার জন্য দোয়া হবে, একটু বসেন।
কয় টাকা দিয়েছেন? ও ক্ষমা করে দিয়েন, খেয়াল করি নাই তো। কয় টাকা হলো? আর আর 10 টাকা নেবেন না? মাফ করে। জাযাল্লাহুন্না খায়রান খলকিহি, জাযাল্লাহুন্না খায়রান খলকিহি। আল্লাহ যার যা নিয়ত করে দান করছে, আল্লাহ তুমি দানটাকে কবুল আর মঞ্জুর করে নিন। সবার জন্য হবে আপা, সবার জন্য দোয়া হবে। জাযাল্লাহুন্না খায়রান খলকিহি। সবার জন্য হবে, সবার জন্য হবে, সবার জন্য দোয়া হবে, একজনের জন্য দোয়া নয়। যা করালে করুন। জাযাল্লাহুন্না খায়রান খলকিহি। আল্লাহ যার যা নিয়ত করে দান করছে, আল্লাহ তুমি দানটা কবুল। এরা মানে তোমরা যাও না, একটু মোনাজাতটা নিয়ে যাও, হয়ে গেছে। মোনাজাতটা করে যাও বাবা, মোনাজাতটা করে যাও, যেহেতু অনেক দূরে বাসা, আমি চলে যাবো তো। মা বোনেরা, আমাদের হৃদয়টা পাথরের চাইতে শক্ত হয়ে গেছে, ঠিক না বেঠি? আপনারা নিচে দেন তো, দিয়া চেয়ার গুলো নিচে দিয়ে আপনারা এগিয়ে আসেন তো মুখে। মা বোনেরা, চোখ দিয়া পানি নামতেই চায় না। আজকে জান্নাতের বাগানে দুটো চোখের পানি ফেলানোর চেষ্টা করবেন, চোখ দিয়া যদি পানি নাই নামে, অন্ধকার কবরের কথা মনে করবেন। তাও যদি পানি না নামে, মা বোনেরা, পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, তারা অন্ধকার কবরে চলে গেছে। কত আদরের সোহাগের ছিল, ছিল কিনা বলেন? দাদা দাদিরা কি সোহাগ কম করতো? নানা নানিরা কি সোহাগ কম করতো? আজ তো তারা কবরে চলে গেছে। এটা মনে করে চোখের পানি ছাড়বেন। তবুও যদি পানি না নামে, মা বোনেরা কান্নার ভান ধরবেন, হয়তো আমার আল্লাহ দোয়াটা কবুল করলেও করতে পারে। বুঝা গেছে আমার কথা? এক্ষুনি আমার মোনাজাত। মা বোনেরা, মনের আশা আকাঙ্ক্ষা, আপনাদের কাছে আমার একটা অনুরোধ, উনি যদি আপনাদের মাঝে চলতে ফিরতে কোনো কিছুতে যদি ব্যথা পেয়ে থাকেন, আপনারা সবাই ক্ষমা করে দিবেন। উনি এখন মৃত্যুর সজ্জায় পাঞ্জা লড়ছে, আপনারা কেউ কেনি করে রাখবেন না, ওনাকে বেঁধে রাখবেন না, আপনারা মন খুলাসা করে দোয়া করে দিবেন। কারোর সাথে আমার কাছে জাযাল্লাহুন্না খায়রান খলকিহি। এখনই মোনাজাতটা নিয়ে নেন। এ মা, বসে মোনাজাত লাও বাবা, একটু বসে মোনাজাত লাও। আমি বললাম তো, এজন্য আমি দোয়া চেয়েছি, সবার কাছে মাপ চেয়েছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ও রব্বুল আলামিন, বিশাল আসমানের নিচে, জমিনের উপরে গুনাহগার বান্দার বাড়িতে গুনাহমাখা হাতগুলো তোমার শাহী দরবারে তুলে ধরেছি। আল্লাহ, জীবনে কত গুনাহ করেছি আল্লাহ, জানাই অজানা, জাহিরে বাতনি, সগীরা কবিরা, ছোট বড় জানাই অজানা গুনাহ। রব্বুল আলামিন, তোমার কাছে ক্ষমা প্রার্থী, কি তুমি ক্ষমা করে দাও। ও রব্বুল আলামিন, তুমি ছাড়া ক্ষমা করার কেউ নাই। আল্লাহ, তুমি বড় হাকিমুল হাকিম, তোমার দ্বারে হাত তুলে ধরেছি। বান্দার গুনার দিকে তাকায়ও না, বান্দার চোখের দিকে তাকায়ও না, বান্দার হাতের দিকে তাকায়ও না, তোমার বন্ধুর রওজা মুবারক তরফ তাকাও, তোমার রহমানুর রহিমের তরফ তাকাও। রব্বুল আলামিন, তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। রব্বুল আলামিন,
কুরআন তেলাওয়াত করেছি, জিকির করেছি, দরুদ প্রেরণ করেছি, জের জবর সাকিন মদে অক্ষরে তাজদিদে যদি ভুল হয়ে যায় মালিক মাফ করে দাও, ক্ষমা করে দাও। ও রব্বুল আলামিন আল্লাহ বাড়িয়ালা আপামনিরা জান্নাতের বাগান সাজাইছে, আল্লাহ শাশুড়ি অসুস্থ রে আল্লাহ। ও মাবুদ তুমি বড় ডাক্তার, বড় বৈজ্ঞানিক, মালিক রে আল্লাহ যে আশা করে সাজাইছে মনে নেক বাসনা পুরা করে দাও। আল্লাহ শ্বশুর দাদা দাদি নানা নানি পাড়া পিতবাসী খানদানবাসী আত্মীয় সুজন পিতা মাতা আল্লাহ যারা অন্ধকার কবরে ঘুমিয়ে গিয়েছে মালিক রে মাহফিলের ওসিলা করে কবর গুলা রিয়াজুল জান্নাহ বানিয়ে দাও। ও রব্বুল আলামিন আল্লাহ যে এসে করে সাজাইছে মনে নেক বাসনা পুরা করে দাও। আল্লাহ তিনটা ছেলে দুইটা মেয়ে তার দুনিয়াতে রেখে দিয়েছো আল্লাহ, আর একটা মানুষ অসুস্থ আল্লাহ, দুনিয়াতে সবাই অসুস্থ রে মাওলা। মাবুদ তুমি বড় ডাক্তার, বড় বৈজ্ঞানিক মালিক আল্লাহ, তুমি নজর দিলে পৃথিবীতে কোনো রোগ থাকে না আল্লাহ, তুমি দুয়াটা কবুল আর মঞ্জুর করে নাও। ও আসমানের মালিক, ও জমিনের মালিক আল্লাহ, তুমি ছাড়াই আপন কেউ নাই আল্লাহ, তুমি আপন আল্লাহ, তোমার নাম রহমানুর রহিম। ইয়া রহমান ইয়া রহমান ইয়া রহমান ইয়া রহিম ইয়া রহিম ইয়া গফফার ইয়া গফফার ইয়া সত্তার ইয়া রাজ্জাক আল্লাহ দরদি তোমার সেনে সাহায্য পারি থেকে সাহায্য চাই, সাহায্য কবুল করো। আল্লাহ দরদি বেটা বেটি লাতিরা লেখাপড়া করে কামেলিয়া দান করে দাও আল্লাহ, আইদা না থাকলে ভালো করে নাও, আইদা না থাকলে আর কষ্ট দিও না আল্লাহ, তোমারই তো বান্দি আল্লাহ রব্বুল আলামিন দুয়াটা কবুল আর মঞ্জুর করে নাও। ও রব্বুল আলামিন মাবুদ মাবুদ গো আল্লাহ, আমার মা বোনেরা দীর্ঘ সময় কোরআন হাদিসের আলোচনা শুনলো আল্লাহ, আমার মা বোনদেরকে নামাজিওয়ালা কোরআনিওয়ালা পর্দাওয়ালা আল্লাহওয়ালা রাসূল আল্লাহ বানাইয়ে দাও। ও রব্বুল আলামিন যাদের ছেলে নাই ছেলে দাও, যাদের মেয়ে নাই মেয়ে দিয়ে কলিজা ঠান্ডা করে দাও, যারা নিঃসন্তান সন্তানাদি দান করে দাও আল্লাহ, যারা ব্যবসায়ী করে উন্নতি দিয়ে দাও, যারা কৃষি কাজ করে কৃষিতে বরকত দিয়ে দাও, যারা অফিস আদালতে যায় আল্লাহ পদোন্নতি দান করে দাও আল্লাহ রব্বুল আলামিন, যারা ঋণে পড়েছে ঋণ থেকে মুক্তি দিয়ে দাও আল্লাহ, যারা রোগ থেকে হাত তুলে ধরেছে শেফা কল্যাণ দান করে দাও। ও দরদি আল্লাহ তুমি শান্তির ফায়সালা দাও, ইসলামটা চালু করে দাও, ইসলামে কলিজাই নিয়ে ঘুরে বেড়াই রে আল্লাহ, আল্লাহ দরদি তুমি শান্তির ফায়সালা দিয়ে দাও। ও রব্বুল আলামিন তুমি নজরানা নজর করে দেখো রে আল্লাহ, কোন দোকানে হাত তুলে ধরেছে মা নাই রে আল্লাহ, মা মায়ের অভাবের মালিক মামা মা বলে ডাকিতে পারে না আল্লাহ দরদি বেটির হাতে রচনা করে সোনার মায়ের কবর জান্নাতে টুকরা বানিয়ে দাও আল্লাহ দরদি, কোন দোকানে হাত তুলে ধরেছে আব্বু নাই রে আল্লাহ, আব্বু হারাইতে মাথার গাম পাতাই করে রোজগার করে খায় তোরে আল্লাহ, আল্লাহ দরদি
বিটির হাতের ওসিলা করে সোনার আব্বুর কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। ও রব্বুল আলামিন, কোন দুঃখিনী হাত তুলে ধরেছে, মাও নাই বাবাও নাই, মায়ের অভাবীরে আল্লাহ, বাবার অভাবীরে আল্লাহ, মাকে মা বলতে পারে না রে আল্লাহ, বাবাকে বাবা বলতে পারে না রে আল্লাহ। ও রব্বুল আলামিন, তোমার শিখানো দোয়া পড়ি, রব্বি রাহমহুমা কামা রাব্বায়ানি সাগীরা ওয়া কুর রব্বি রাহমহুমা কামা রাব্বায়ানি সাগীরা। মাও কান্দে কাটলির উপর, বাবা কান্দে জানাজাতে, কেমন করে দেব বিদায় স্ত্রী আমি তোমাকে, কেমন করে দেব মাটি নিজের হাতে তুলিয়ে। মাও কান্দে কাফনের ভিতর, বেটা কান্দে মুনাজাতে, কেমন করে দেব বিদায় মা জননী তোমাকে, কেমন করে দেব মাটি নিজের হাত তুলিয়ে। মায়ের পেটের বন কান্দে সাদা কাফন বিছায়ে, কেমন করে দেখব মাগো সাদা কাফন পরায়ে, কেমন করে দেব বিদায় মা জননী তোমাকে। মায়ের পেটের ভাইও কান্দে বাঁশের চালি বিছায়ে, কেমন করে দেখব মাগো বাঁশের চালি বিছায়ে, কেমন করে দেব মাটি নিজের হাতে তুলিয়ে। কেমন করে রাখলার বেটা অন্ধকার কবরে, মাটিতে শুয়াই নাই রে বেটা বিটি পিপড়েতে খাবে বলে, কোন পরাণের বেটা খালি মাটিতে রেখে গেলা আমার, আমায় বইলা তাই কোনার বেটা প্রতিদিনই আইস বেটা আমার গরজ তাইনে, প্রতিদিনই দোয়া কইর বেটা সূরা ইয়াসিন পড়িয়ে, প্রতিদিনই দোয়া কইর রে বিটি ফজরের নামাজ পড়িয়ে। আল্লাহ দরদি পিতা মাতা যারা অন্ধকার কবরে, আল্লাহ বিটির হাতের ওসিলা করে আব্বুর মায়ের কবর রিয়াজুল জান্নাহ বানিয়ে দাও। আল্লাহ কোন দুঃখিনী হাত তুলে ধরেছে, জনম দুঃখিনী মা, বেটা বিটি অন্ধকার কবরে ঘুমিয়ে গিয়েছে। রব্বুল আলামিন, জনম দুঃখিনী মায়ের হাতের ওসিলা করে বেটা বিটির কবর রিয়াজুল জান্নাহ বানিয়ে দাও। ও রব্বুল আলামিন, কোন দুঃখিনী হাত তুলে ধরেছে, আমার মতো স্বামী হারাইতে আল্লাহ বিধবার হাত বাড়াইছে। কি বলে হাত বাড়াইছে রে মালিক, মালিক রে, বিধবার কি অবস্থা হয় আল্লাহ যারে বিধবা করেছে তারাই জানে রে আল্লাহ। আল্লাহ দরদি যাদের স্বামী বেঁচে আছে হায়াতে তায়েবা দান করো, আল্লাহ দীর্ঘদিন বাঁচি থাকার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন, বিধবার হাত বাড়াইছে রে আল্লাহ। আল্লাহ দরদি বিধবার হাতের ওসিলা করে স্বামী তামাম জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও। বিধবার হাতের ওসিলা করে রব্বুল আলামিন স্বামীর কবর রায়হান তালিকার বিছানা বানায় দাও। রব্বুল আলামিন, বিধবার হাতের ওসিলা করে মাওলা মাবুদ রে
স্বামীর কবর জান্নাতের বাগিচা বানাইয়া দাও ও রব্বুল আলামিন। আল্লাহ আমার জানাই আগে পাশে ডানে বামে যত কবর আছে মাহফিলের ওসিলা করে কবরগুলো রিয়াজুল জান্নাত বানিয়ে দাও। আল্লাহ অত্র এলাকার পুরো রহমতে সাইদি হেফাজত করে নাও। প্রত্যেকটা নর নারীকে নামাজি বান্দা বানিয়ে দাও। আল্লাহ জীবনের কোনো মাহফিল কবুল না হইলে আজকের মাহফিল কবুল করে তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ আমার মাথার ব্যান শক্তি খুলে দাও। তোমাকে চিনে যেতে কবরে যেতে পারি সে তৌফিক দান করে দাও। আল্লাহ দরদি আমার আসমায়া আপা আমাকে 2500 টাকা দান করে দিয়েছে। আল্লাহ শীতের পোশাক কেনার জন্য আল্লাহ তার ছেলে মেয়ে সন্তান স্বামীকে তুমি ভালো রাখো। আল্লাহ কামারতে বরকত দিয়া দিও। আরো বেশি বেশি করে দান করা তৌফিক দান করে দিও। আল্লাহ আমার মা বোনেরা আমি অভাগিনীর হাতে দান করে দিয়েছে। দানকারীরে দান আল্লাহ কবুল করিও। দানের বদলে জান্নাত নসিব করে দিও। দানকারীরে দান আল্লাহ কবুল করিও। দানের বদলে আল্লাহ কাল কঠিন কিয়ামতের ময়দানে সোনা টুপি মাথায় দিয়ে রোজ হাসুরে উঠাইও। আল্লাহ যার যেমনে নেক বাসনা পুরা করে দিও। আল্লাহ আমার এক মাকে একটা কোরআন খতমে সওয়াব দান করে দিও। রব্বুল আলামিন আমার মা বোনদের আশার বসার সবগুলি কাল কঠিন কিয়ামতের ময়দানে উহুদ পাহাড়ের চাইতে ওজনিয়ালা বানাইয়া দিও। আল্লাহ আমার বাড়িয়ালা আপামনরা যে আশা আদর যত্ন সোহাগ করে সুন্দর করে ভালোবেসে দয়া করে মায়া করে জান্নাতের বাগানে সাজাইয়েছে। আল্লাহ দরদি আমার মা বোনদেরকে কবুলার মঞ্জুর করে নিও। আল্লাহ স্বামী স্ত্রীর ভিতর মিল মহব্বত বৃদ্ধি করে দিও। আল্লাহ কামরস্ত বরকত দিয়া দিও। অভাবের দরজা বন্ধ করে রুজির দরজাটা খুলে দিও। আল্লাহ বেটা বিটলারে খবর করে কামিলিয়া দান করে দিও। আল্লাহ আপার ঘরে বুখারী শরীফ আর হাদিস শরীফ দেখলাম। আল্লাহ বেশি বেশি তেলাওয়াত করা তৌফিক দান করে দিও। ও রব্বুল আলামিন আমার আপাদের মা বোনদেরকে সকলকে তুমি পর্দা করা তৌফিক দান করে দিও। আল্লাহ যারা পর্দা করে না পর্দার তৌফিক দান করো। যারা নামাজ পড়ে না নামাজের বুঝ দান করো। আল্লাহ যারা কোরআন পড়ে না কোরআন পড়া তৌফিক দান করো। আল্লাহ রব্বুল আলামিন যারা হজে যাবে হজের ফাইলটা কবুল করে নাও। আল্লাহ যারা রক্তের হাত তুলে ধরেছে সে পাকল্লা দান করে দাও। আল্লাহ লাঠি পরে ভর করে করে আমার আপামনি মা বোনেরা সবাই এসেছে। আল্লাহ তোমার বান্দিরা তুমি ভালো করে দাও। রব্বুল আলামিন তুমি দোয়াটা কবুল আর মঞ্জুর করে নাও। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ও রব্বুল আলামিন আল্লাহ আমি বাড়িতে যাব সহি সালামতে পৌঁছায় দিও। আল্লাহ কাল ভোরবেলা রওনা দিবে তুমি সহি সালামতে পৌঁছায় দিও। আল্লাহ সুন্দর তালিম করে বাড়ি ফেরা তৌফিক দান করে দিও। আল্লাহ দরদি তোমার ঠেনে সাহায্যকারী সাহায্য চাই প্রার্থনা করি আল্লাহ তুমি দোয়াটা কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ মরণের কালে তবে পবিত্র কলেমা সবার জবানে জারি করে দিও। ওয়াজাল আখিরা কানাবিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মা বোন কোনো ভুল করলে গুনাহগারকে ক্ষমা করে দিয়েন। আপনাদের জন্য তাবারক আছে। আপনারা তাবারক পালেও খুশি না পালেও খুশি একটু নিয়ে যান। আপনারা বসেন বসেন। আমি আসি বাড়ি থেকে। আসসালামু আলাইকুম। আমি একটু আসি। ফি আমানিল্লাহ সবার জন্য দোয়া রাখছি। আল্লাহ সবাইকে সুস্থ আপনারা জেরবার না করে একটু ধীরে সুস্থে নেন তাহলে ভালো হয়। আইসি থামতে পাইনি। আজ খুব আসার সাথে সাথে আজান। কয় টাকা নিতে বললেন? 30 টাকা নিতে বললেন। 50, 60, 70, 80, 90, 100। আপনার ছেলে মেয়ে কয়টা? দুইটা ছেলে। মেয়ে নাই।
গল্পটা তো দূরে আজকের কাহিনী তো গানের এখানে যারা আছে তাই জানে ব্যাটার বউ জ্বালাচ্ছে না ব্যাটা জ্বালাচ্ছে? জানাই না যারা আছে তারা জানতে পারছে ব্যাটারে ভালো ব্যাটারেরাই তো জানে যারা যায় ওদেরও খুব কষ্ট করি শিশুরা আল্লাহ খুব শান্তি দেয়। আল্লাহ শান্তির ফয়সালা দিক, আল্লাহ শান্তি কবুল আর মঞ্জুর করুক। কালকে একটা খালি রেকর্ড হয়েছে, তারা সব এরকম করতেছে। এই সমস্যা হয়েছে মনে হয় কিছু, ওইটাই আজকে টেস্ট করবো, যদি না হয় একটাতেই রেকর্ড করবো। আল্লাহ কবুল আর মঞ্জুর করুক। মনে আপনি বললেন মানে ইয়াসিন সূরা আর ইয়াসুরাটা কিভাবে পড়তে হয় কালেমা? ইয়াসিন সূরা ওনার কাছে এমনি পড়বেন, হ্যাঁ কাছেই পড়বেন। কালেমা আপনারা যারা নামাজ পড়েন তারা বিটি বেটার বইরা সব এক জায়গায় বসবেন, বসে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন ৭৫,০০০ পড়েন আর ১৬ লাখ পড়েন, ওনার নামে বক্সানো হয়। তালিম সাজাইছেন এগুলা